رسول أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সাহাবাগণ সবাই মহব্বতের সাথে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহর রাসূল বলেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করব তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করব। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা মহব্বতের সাথে সবাই একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. آہستہ قدم پیش نظر پست صدا ہو
आहिस्ता कदम पेश नजर पस्ते सदा हो खाबिदा यहाँ पाके रसूल अरबी है बलगल उलाम बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही पाकीज़ा तोराज अर्शे बरी जन्नते फिरदाउस पाकीज़ा तोराज अर्शे बरी जन्नत फिरदाउस आराम गए पाके रसूल अरबी है आराम गए पाके रसूल अरबी है बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुमिन रइला घुमेते मुमिन रइला घुमेते पशु भक्ति करे जिकिर निशि रातिते ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद সিলেট ওয়াইজিন পরিষদের উদ্যোগে আজকের সিরাতুন নবী 3 দিন ব্যাপী মহা সম্মেলনের সম্মানিত সদরে ইজলাস ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম বুজুর্গানে আযম আমার সর্বস্তরের দিন দরদি মুরব্বিয়ান যুবক ও শিশু ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত পর্দাসীন মোহতরমা মা ও বোনরা, মহান রব্বুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার আজকের এই মুবারক মাহফিল সিরাতুন নবী মহাসম্মেলনের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি। নবীর আদত খাসলত জিন্দগির সিরাতুন নবীর মাহফিলে আসা না, এটা বাস্তবেই খুশির বিষয়, আনন্দের বিষয়, বাস্তবে এটা সৌভাগ্যের বিষয়। কিয়ামতের দিন আজকের এই মুবারক মাহফিলে আসাটাই কিয়ামতের দিন নাজাতের উসিলা সবব হয়ে যাইতে পারে, ঠিক না বেঠিক? আজকের এই মুবারক মাহফিলের আসার উসিলে আল্লাহ আপনাদের আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করতে পারে, ঠিক না বেঠিক? আরো জোরে হোক, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই শুকরিয়া দেন, আওয়াজ দেব বলি আলহামদুলিল্লাহ। আমি আরো আগে আমার ওয়াদা ছিল, ইচ্ছা ছিল আমারও মাগরিব পড়তাম, কিন্তু রাস্তাতে অনেক খুব যানজট, খুব বিজি থাকার কারণে যানজটের কারণে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত, সবাই ক্ষমার চোখে দেখবেন। এরপরেও যে আমি উপস্থিত হইতাম পারছি, মহান রব্বুল আলমিনের দরবারও শুকরিয়া আদায় করি জোরে সোরে আমি নিজেও বলি আলহামদুলিল্লাহ। বেরাদরণ ইসলাম হাজরিন মজলিস, যে মাঠের মধ্যে ময়দানে আলিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা, বহুত প্রসিদ্ধ এবং অনেক পুরাতন মাদ্রাসা সিলেট আলিয়া মাদ্রাসা, আমরা ছোটোবেলাতেই শুনতেছি। আর মাদ্রাসার মাঠ ওইটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ঐতিহ্যবাহী মাঠ, ঠিক না বেটি? এই মাঠে
আল্লাহর ওলিও হল, বুজুর্গ হল, বিভিন্ন সময়ে বিভিন্ন মাহফিলের উপলক্ষে, সিরাজুন নবী উপলক্ষে এই মাহফিলের মধ্যে এবং এই মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন। ঠিক না বেঠিক? আওলাদে রসুল আল্লামা সঈদিনা মুর্শিদিনা ফেদায়ে মিল্লত আল্লামা সঈদ আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি এই মাঠে বারবার তশরিফ আনছেন। ঠিক না বেঠিক? বারবার এই স্টেজে বইছেন, বয়ান করছেন, দোয়া করছেন। এই মা আরশাদ মাদানী, আরশাদ মাদানী মা আরো আওলাদে রসুল হল এই মাঠের মধ্যে আসেন। বড় বড় আল্লাহর ওলি হল, বুজুর্গ হল এই বাংলাদেশের এবং অন্যান্য দেশের, ভারতের, পাকিস্তানের, বিভিন্ন দেশের উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি হল এই মাঠের মধ্যে আসছেন। এই মাঠের মধ্যে তাদের কদম রঞ্জিতা হয়েছে, তাদের পায়ের দোলা পড়ছে। এই আলিয়া মাদ্রাসার মাঠে অনেক উলামায়ে কেরাম, বুজুর্গ হল এখানে তশরিফ আনছেন, অনেকই দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক? এই মাঠ বড় মুবারক মাঠ। সিলেট আলিয়া মাদ্রাসার ময়দান এটা বহুত মুবারক ময়দান। আল্লাহর ওলি হলদের পায়ের দোলা পড়ছে এখানে, ওলি হলদের আগমন হয়েছে এখানে, কোরআন হাদিসের বয়ান হয়েছে এই মাঠে। এই মাঠের আনাচে খানাচে, দুলায় বালু, খনায় খনায় কোরআন হাদিসের আলোচনা হয়েছে। ঠিক না বেটি? এই আলিয়া মাদ্রাসার ময়দানে কোরআন হাদিসের বয়ান মানুষের পাশে এই মাঠের বালু পাথর সবাই শুনছে। এবং কিয়ামতের মাঠও, এই কিয়ামতের ময়দানেও আলিয়া মাদ্রাসার ময়দান কিয়ামতের মাঠও আল্লাহর দরবার সাক্ষী দিবে। ঠিক না বেটি? বেরাদুন ইসলাম হাজিরিন মজলিস, এই আলিয়া মাঠের ময়দানে সিরাতুন নবী মহাসম্মেলনের জন্য আলিয়া মাঠকে আল্লাহ কবুল করছেন এবং বিভিন্ন কোরআন হাদিসের মাহফিল, ইসলামী মাহফিলের জন্য এই আলিয়া মাঠকে আল্লাহ কবুল করেছেন। এই মাঠ ঐতিহ্যবাহী মাঠ, মুবারক মাঠ, বহুত বড় ইজ্জতওয়ালা মাঠ। এই মাঠে যে আমরা আসতে পারছি সিরাতুন নবী মহাসম্মেলনের উপলক্ষে, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর সাথে আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ যারা এই মাঠে সিরাতুন নবী মহাসম্মেলনের অনুমতি দিয়েছেন এবং বর্তমান বাংলাদেশের এবং সিলেটের প্রশাসন তারা যে অনুমতি দিয়েছেন এবং সহযোগিতা করতেছেন, এই জন্য আমি আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ, প্রশাসনের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 3 নম্বর পারা সূরা আলী ইমরানের একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি এবং এর সাথে সাথে আল্লাহর নবীর অগণিত অসংখ্য আহাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছি। এগুলার সামনে রেখে মুখতসর সংক্ষেপে কিছু আলোচনা করিয়া আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহর রহমত, আল্লাহর নসরত শামিলা হাল হয়, আপনারা দোয়া করেন, তওজ্জুহ দেন। আমার ডাইনে ভাবে ওলামায়ে কেরাম, বুজুর্গানে এজাম বসা আছেন, ওনারা দোয়া করেন এবং তওজ্জুহ দেন, আল্লাহর রহমত নসরত শামিলা হল হয়। সংক্ষিপ্ত আলোচনা করি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেরাদুন ইসলাম হাজিরিন মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমার এই দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পয়দা করছেন। ঠিক না বেটি? এখানে যারা আমরা বসা আছি, আমরা জাতে কি যা পাতুল্লা দিই মানুষ, মুসলমান মানুষ। ঠিক না বেটি? আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আমি শুনছি কর্তৃপক্ষ বলছেন যে এখানেও মা বোনদের জন্য ওয়াজুনার ব্যবস্থা আছে পর্দার মাধ্যমে, মহিলাদেরও প্যান্ডাল আছে পিছন দিকে পর্দার মাধ্যমে। তো এখানে পুরুষ বা মহিলা উভয় আমরা সবাই মানুষ। ঠিক না বেটি? এক বেটা কয় হুজুর বেটি তো মানুষের কোনো জাতুই না, হুজুর না কয় বেটি বলে মানুষের জাতুই না। আমি বললাম যে ঠিক আছে, আপনার আম্মা আছে বলে আসলে আপনার আম্মা বেটা না বেটি? না তাই তো বেটিও। মানুষের জাত না থেকে, মানুষের জাত না থেকে আপনি মানুষের জাত সৃষ্টি কেমনে হইলেন? বুঝছেন না কথা? যে ওদের পুরুষও মানুষ, মহিলাও মানুষ, যেটাই কোরআন হাদিসের ভাষায় নাস বলা আছে। ঠিক না বেটি? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر, নাস এই জিনিস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। নাস শব্দ আইছে নি কোরআন শরীফ? হাসপাতালের নাস না, ক্লিনিকের নাস না, আর নাস কোরআন হাদিসের নাস, তারপরে মানুষ।
মানুষ বলতে পুরুষও বোঝায়, মহিলাও বোঝায়, ঠিক না বেঠিক? তো পুরুষ মহিলা উভয় মানুষ, উভয়কে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে দরাদামে দুনিয়াতে সৃষ্টি করেছেন। জোরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আপনারা আমারে শিয়াল কুকুর বানাইতে পারতো, পারতো না? পারতো না? হাঁস মুরগ বানাইতেও পারতো, সাপ বিচ্ছু বানাইতে পারতো, মানুষ না বানাইয়া, ঠিক না বেঠিক? আল্লাহ পারতাই না? পারতা না? শিয়াল বানাইতে পারতো, শিয়াল বানাইলে আমরা ওই মানে ঠিলা শিয়ালে দেখে না। সিলেট শহরে শিয়াল আসেনি? নাই মনে কর, আছে, গ্রাম অঞ্চল তো বসে আছে। আল্লাহ চাইলে আমরা মানুষ না বানিয়ে শিয়াল বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, বান্দর বানাইতে পারতো, হাঁস বানাইতে পারতো, মুরগ বানাইতে পারতো, সাপ বিচ্ছু বানাইতে পারতো, ঠিক না বেঠিক? এগুলো না বানায় আল্লাহ রব্বুল আলামিন পুরুষকে, মহিলাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে উলামায়ে কেরাম বুঝতেছেন, আমার ডাইনে ভাই অনেক বড় বড় উলামায়ে কেরামের বাসা সবাই বুঝতেছেন, আর সামনে যারা বসা আছেন এদের মধ্যে অনেক আলিম উলামা অবশ্যই আছেন। আল্লাহ কোরআন 4টা জিনিসের কসম খাইয়া শ্রেষ্ঠ জাতির আল্লাহ বুঝাই দিয়েছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। 3 ফলের কসম যারা মক্কা শরীফ, মদিনা শরীফ পাওয়া যায়, যারা হজ করেছেন, উমরা দেখছেন, আমরা দেশেও পাওয়া যায় খুব কম, মক্কা মদিনাতে বেশি পাওয়া যায়, আরব দেশে বেশি পাওয়া যায়। 3 এক জাতের ফল মানুষের জন্য খুব উপকারী, এই জন্য ওই 3 ফলের কসম আল্লাহ খাইছেন। জৈতুন ফলের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছেন, বলদে আমিন মক্কা শরীফের শহরের কসম খাইছেন। কয়টা কসম? 4টা কসম খাইছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, বলদে আমিন মক্কা শরীফের কসম। 4টা কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ফেলে মাঝের আগে কাদাইলে তাকিদ, এর লাম তাকিদ, তাকিদ আলাদ তাকিদ, ওলামায়ে কেরাম বুঝতেছেন না। আল্লাহ বলতে ইনসান অর্থাৎ মানুষ জাতি, পুরুষ হোক মহিলা হোক, সবাইকে আমি সুন্দর জাতি হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করছি, ঠিক না বেঠিক? আরো জিরো হোগা, ঠিক না বেঠিক? আমরা সাধারণ জাতি না, আমরা মানুষ জাতি, আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আমরা কুকুর না, আমরা বান্দর না, আমরা শিয়াল না, আমরা সাপ বিচ্ছু না, আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, ঠিক না বেঠিক? আরো জিরো হোগা, ঠিক না বেঠিক? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের মাথা হাতটা শের আনছেন। মান তামাদিহুহা ইয়ামান ইউশাবিহুহা মান তামাদিহুহা ইয়ামান ইউশাবিহুহা বিশামসি ওয়াল বদরি লা বালান তাহাদিহা ফাইনা লিশামসি খালুন ফাকি ওয়াজনাতিহা ফাইনা লিশামসি খালুন ফাকি ওয়াজনাতিহা ওয়া মাযাকুম মিন লিজালি তুরফি ফিহা। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ সাহেব দাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে আয়াতের মাথা আনছেন। এই শের আপনি বুঝাইতে চাইছেন, অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি, যে পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, সব মানুষ জাতি যারা, সবাই সুন্দর জাতি, শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি। পুরুষ হোক মহিলা হোক, মানুষ জাতি সূর্যের চেয়েও আর বেশি সুন্দর, মানুষ জাতি চন্দ্রের চেয়েও আর বেশি সুন্দর, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক?
মান তামাদিউহা ইয়া মান ইউশাবিহুহা মান তামাদিউহা ইয়া মান ইউশাবিহুহা বিশামসি ওয়াল বদরি লা বালাং তাজিহা ফাইনা লিশ-শামসি খালুন ফাকি ওয়াজনাতিহা ফাইনা লিশ-শামসি খালুন ফাকি ওয়াজনাতিহা ওয়া মাযহাকুম মিন লিজালি দুররাফ ফিহা ওয়া মাযহাকুম মিন লিজালি দুররাফ ফিহা। আল্লাহু আকবার, জোরে হোক আল্লাহু আকবার। মানুষ জাতি সূর্যের চেয়ে বেশি সুন্দর, মানুষ জাতি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর, ঠিক না বেঠিক? আরো জোরে হোক, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদুল ইসলাম, হাজিরিন মজলিস, আল্লাহ রব্বুল ইজ্জত আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতীয় মানুষ বানাইছে। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যিনি সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার, ঠিক না বেঠিক? আরো জিরো হোক, ঠিক না বেঠিক? উনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। الله أكبر। মোহাম্মদ মুবতাদা রসুল্লাহ খবর, মোহাম্মদ উনি রসুল্লাহ, আল্লাহর রসুল, ঠিক নবী, ঠিক শেষ নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকার দো আলম, মোহাম্মদ আরবির উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, ঠিক না বেটি? এই জন্য আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? অনেক নবীরা আফসোস করেছেন, আল্লাহ আপনি আমরা নবী না বানাইয়া আখিরি জমানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানালিতা, তাহলে বালা হইতো। সুবহানাল্লাহ, জোরে বললাম। কত বড় নবী ছিলেন। আমরা সৈয়দুল উমাম, সর্দার নবীর উম্মত, আমরা সমস্ত নবীদের উম্মতের সর্দার উম্মত, ঠিক না বেঠিক? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহু আকবার। উম্মতে মুতাদিল আমাদেরকে বানাইছেন, নির্ভরযোগ্য উম্মত, সম্মানী উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। সমস্ত মুসা আলাইহিস সালামের উম্মতের সর্দার আমরা, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের সর্দার আমরা, ঈসা আলাইহিস সালামের উম্মতের সর্দার আমরা, সমস্ত নবীদের উম্মতের সর্দার উম্মত আমরা, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক না বেঠিক? জয় হোক, ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বংশ হিসাবে সবচেয়ে উচ্চ বংশের ছিলেন, ঠিক না বেঠিক? আরো জিরো হোক, ঠিক না বেঠিক? উনি বংশ হয়, বংশ কিরকম সদরি না সৈয়দ না ফাটান, হ্যাঁ অনেক কিছু ঠুকায়, মানে বিয়া শাদির মধ্যে ঠুকায় না, মেয়ে বিয়া দিত এর ছেলের বংশ কিরকম, ছেলেও ঠুকায় মেয়ের তো বংশ কিরকম, ঠিক না বেঠিক?
যাকে সমস্ত নবীদের সর্দার বানাইছেন, সমস্ত রসুলদের সর্দার বানাইছেন, উনির বংশ ছিল সব বংশের যে উচ্চ বংশ, ঠিক না বেঠিক? কুরাইশ বংশ, বনি হাশিম। কুরাইশ বংশ আরবের মধ্যে সবচেয়ে উচ্চ বংশ কুরাইশ বংশ। বনি হাশিমের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম, সমস্ত সৈয়দুল মালাইকা জিবরিল আলাইহিস সালাম, যার 600 ডানা। সুবহানাল্লাহ। আমরা তো 8-2টা, জিবরিল আলাইহিস সালামের ডানা 600। লাহু সিত্তু মিয়াতি জানাহিন। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামের একটা ডানা দুনিয়াতে রাখলে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে সব ভরপুর হয়ে যাবে। এরকম পাওয়ারশীল জিবরিল আলাইহিস সালাম। ওর মাকে আমরা খালি পাওয়ার দেখাই, জিবরিলের কোনাতে আমরা যাইতে পারবো। এইটাও শক্তিশালী ফেরেশতা। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। এই জিবরিল আলাইহিস সালাম এত শক্তিশালী ফেরেশতা, আস্তা বিশ্ব উনি সফর করতে পারেন, ঠিক না বেঠিক? অতটা দেশ সফর করছে, আর সারা জিন্দগি সফর হলো, পৃথিবীর সফর শেষ হবে না, ঠিক না বেঠিক? এত বিশাল, আপনার 100 বছর 200 বছর বয়স হয়ে গেল, পুরা জিন্দগি সফর হলো, পৃথিবীর সফর শেষ হবে না, অনেক জায়গা বাকি থাকবে, ঠিক না বেঠিক? আরও যে হোক, ঠিক না বেঠিক? জিবরিল আলাইহিস সালামের এই শক্তি পাওয়ার দিসা সারা বিশ্ব সফর করছেন। জিবরিল আলাইহিস সালাম ফরমায়েন, সিরতু মিনাল মাশরিক ইলাল মাগরিব ওয়া সিরতু মিনাল জুনুবি ইলাশ শিমাল। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি সারা বিশ্ব সফর করেছি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আমি জিবরিল আলাইহিস সালাম সফর করছি। কিন্তু আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মতো এত উচ্চ বংশ, এত সম্মানী বংশ আমি জিবরিল পৃথিবীর কোথাও দেখি না। আরো জিরো হোক সুবহানাল্লাহ। উচ্চ বংশের মধ্যে আল্লাহ জন্ম দিয়েছেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? এই নবীর অনুসরণ ছাড়া কেউ বেহেশত যাইতে পারবে না, ঠিক না বেঠিক? এই নবীর সুপারিশ ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ ইতাআত আর অনুসরণের সাথে সাথে আল্লাহর নবীর ইতাআত আর অনুসরণের কথা বলছেন, ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমানদার, আমি আল্লাহর ইতাআত অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ঠিক না বেঠিক? আল্লাহর পরেই আল্লাহর রাসূলের ইতাআত আর অনুসরণ করবার লাগে আল্লাহ কোরআন শরীফে আসেনি আয়া? অবশ্যই আছে। মান ইউতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের ইতাআত করো, মুহাম্মদ রাসূলের ইতাআত অনুসরণ যদি করো, ফাকাদ আতাআল্লাহ, আল্লাহর অনুসরণ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর যদি হোকা, ঠিক না বেঠিক? রসুলের অনুসরণ ছাড়া কেউ কামিয়াব হতে পারবেন না, কামিল হইতে পারবেন না, পীর হইতে পারবেন না রসুলের তরিকার অনুসরণ ছাড়া, ঠিক না বেঠিক? আরো যেটা হোক, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলি বলেন, খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। আল্লাহর ওলি আশিকে খুদা, আশিকে রাসূল বলেন, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার খেলাফার উল্টা চললে কেউ কামিল হইতে পারবেন না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না, আল্লাহর ওলি হইতে পারবে না, ঠিক না বেঠিক? খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। সুবহানাল্লাহ। বল, আমরা রসুলের উম্মত দাবি করি, হ্যাঁ আমি আল্লাহর নবীর উম্মত, মাশাআল্লাহ, এটা বাস্তবিক গৌরবের বিষয়, খুশির বিষয়, মুহাম্মদ রসুলের উম্মত, কিন্তু রসুলের তরিকা এখানে, আমরা আরো ওখানে, ঠিক না বেটি? কিভাবে আল্লাহ রসুলের সাথে আমাদের সম্পর্ক হলো, মোহব্বত হলো? তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা,
তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজাও বা মুহাম্মদ কয়সুদ নিসবতুরা বা মুহাম্মদ কয়সুদ নিসবতুরা। আল্লাহর বলে আশিকে খুদা আশিকে রসুল বলেন তুমি এক জায়গায় রসুলের তরিকা আর এক জায়গায়, তুমি একদিকে নবীর তরিকা আর একদিকে, তুমি একদিকে রসুলের কালচার আর একদিকে, তাহলে আল্লাহর নবীর সাথে তোমার কি মুনাসবত হলো, সম্পর্ক হলো? তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজাও বা মুহাম্মদ কয়সুদ নিসবতুরা বা মুহাম্মদ কয়সুদ নিসবতুরা। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করছি 3 নম্বর ভাড়া কোরআন শরীফের সূরা আলে ইমরান, আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আর জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, পুরুষ ও মহিলা ও ছেলে হোক মেয়ে হোক, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে বন্ধু বানাইতে চাও, আল্লাহকে দোস্ত বানাইতে চাও, আল্লাহকে ফ্রেন্ড বানাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী বলে দিন হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে বন্ধু বানাইতে চাও, আল্লাহকে মাহবুব বানাইতে চাও, ফাত্তাবিউনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার অনুসরণ করো, কৌলান ফেলান আমলান, কথায় কাজে আমলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ আরবির অনুকরণ যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানাইলিমু, আমার দোস্ত বানাইলিমু, আমার বন্ধু বানাইলিমু। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত বন্ধু আমরা হইতে পারবো যদি আল্লাহ রসুলের অনুকরণ করি। ঠিক না বে ঠিক? আরো জিরে হোকা ঠিক না বে ঠিক? আল্লাহর বন্ধু হওয়া যাইব, এখানেই শেষ না, আল্লাহর সামনে অগ্রসর হইয়া বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদ আরবির অনুকরণ যদি করো, তাহলে অনুসরণের বরকতে, আমার হাবিবের অনুসরণের বরকতে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানাইব। আমার হাবিবের অনুসরণের বরকতে তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ ফারনি মাফ করতে, আল্লাহ আমি গফুরুর রহিম, আমি ক্ষমাকারী, আমি দয়াশীল। আমার ক্ষমা গুণে, আমার দয়া গুণে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণকারীদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব, তাদেরকে আমি আমার বন্ধু বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত বন্ধু, ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে যারা বন্ধু, বেটা ফ্রেন্ড হয়েছিল, আমার ফ্রেন্ড, এই আমার বন্ধু, এটা দুনিয়া বন্ধু, অস্থায়ী বন্ধু। স্থায়ী বন্ধু, হাকিকি বন্ধু খে আল্লাহ। আজুরে করে খে বন্ধু, আসল বন্ধু খে আল্লাহ। আরো জোর খে বন্ধু আল্লাহ, যিনির কোনো মৃত্যু নাই। দুনিয়ার বন্ধুর মৃত্যু আছে। আপনার বন্ধু হঠাৎ ফেরাই যে আপনার বন্ধু মারা গেছেন, যে বন্ধুরে না দেখলে আমার সকালে নাস্তাই হয় না, পানি হয় না, হজম হয় না বন্ধুরে না দেখলে। ঠিক না বেটি? কিন্তু আসল বন্ধু উনি হলেন আল্লাহ, যার মৃত্যু নাই, সব সময় আছেন, সদা সর্বদা আছেন। ঠিক না বেটি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল্লাহ সব সময় আছেন, সদা সর্বদা আছেন। আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও নাই। আমরা ঘুম আসে না আমরা ঘুমাই না মনে হয়। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। সুবহানাল্লাহ। রাত্রে আল্লাহ আরামের জায়গা বানাইছেন, ঘুমরে আমরা আরামের জন্য বানাইছেন।
আমাদের ঘুম আছে, পুরুষের আছে, মহিলাওয়াল আছে, ছেলের আছে, মেয়ের ঘুম আছে, উঙ্গানি আছে। আল্লাহ বলে আমার তো ঘুম দূরের হতে ঘুমও নাই, উঙ্গানিও নাই। ঠিক না বেটি? আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও নাই, সদা সর্বদা আছেন, সব সময় আছেন। ঠিক না বেটি? আরো যে হোগা ঠিক না বেটি? সব সময় আছেন, রাত 12টায় আছেন, 1টায় আছেন, রাত 1টার সময় ফোন দিয়েছেন বন্ধুকে, আমার বন্ধু আমার বাসার মধ্যে হাইতে আইয়া আক্রমণ করছে, আসো। হ্যাঁ, ওটা ফোন সাইলেন্ট করে ঘুমাইতেছে। ঠিক না? হইতে পারে না। প্রতিবেশী বাসায় তো ফোন দেখে উত্তরে সব ঘুমো। হ্যাঁ, থানার ফোন দিয়ে ওসি সাহেব, হ্যালো, ওসি সাহেব ঘুমাইতেছে, ডিসি সাহেব ঘুমাইতেছে, সব ঘুমো। আর মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবসময় সজাগ আছি, দিনেও আছি, রাত্রেও আছি। আল্লাহর মোবাইল নম্বর 24 ঘন্টা খোলা আছে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর মোবাইল নম্বর সাইলেন্ট হয় না। ঠিক না বেটি? হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। সবসময় আল্লাহ দিবার লাগি তৈয়ার। যে আল্লাহর কাছে চায় তার উপরে আল্লাহ খুশি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ বেজার। ঠিক না বেটি? আরো জিরে হোকা। ঠিক না বেটি? মাহে চেনা দারেম গমে চেনা দারেম, মাহে চেনা দারেম গমে চেনা দারেম, মা দোস্তারে না দারেম গমে পেছে না দারেম, মা দরদু যা গৈরে খুদা ইয়ার না দারেম, মা দরদু যা গৈরে খুদা ইয়ার না দারেম, বজুজে জিক্রে খুদা হেছে দিগর কারে না দারেম, বজুজে জিক্রে খুদা হেছে দিগর কারে না দারেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন আমার কিচ্ছু নাই, কিচ্ছু চিন্তাও নাই, ফাগরিও নাই, ফাগরির ফেস দিবারও চিন্তা নাই। ইও কাল পরকালে মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর আমার কোনো বন্ধু নাই। সুতরাং আল্লাহর জিকির ছাড়া আমার আর কোনো খাম নাই। ঠিক না বেটি? মাহে চেনা দারেম গমে চেনা দারেম, মাহে চেনা দারেম গমে চেনা দারেম, মা দোস্তারে না দারেম গমে পেছে না দারেম, মা দুরদু জাহা গৈরে খুদা ইয়ার না দারেম, মা দুরদু জাহা গৈরে খুদা ইয়ার না দারেম, বজুজে জিক্রে খুদা হেছে দিগর কারে না দারেম, বজুজে জিক্রে খুদা হেছে দিগর কারে না দারেম। সুবহানাল্লাহ বলো। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই প্রকৃত বন্ধু আল্লাহ, আল্লাহর প্রকৃত বন্ধু হইতে হইলে বলতে হইলে আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। ঠিক না বেটি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরো আয়াত মধ্যে আল্লাহ ফরমায় ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ যে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ বলে এরা বড় কামিয়াব, সফলতা অর্জন করবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। যারা আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর নবীর অনুসরণ করবে, এরা দুনিয়াতেও কামিয়াব, সফল কাম, আখিরাতেও সফল কাম। ঠিক না বেটি? জোরে হোক। ঠিক না বেটি? আমার আব্বা সাহেব কুতুবে জমান হযরত মাওলানা আমিনুদ্দিন সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, সবাই রহমতুল্লাহ আলাইহি, ইনদা যিকরিল আউলিয়া তানজুলুর রাহমা, ওলিয়া হকদের কথা আলোচনা করলে আল্লাহ রহমতের দরিয়া বাসতে থাকে। ঠিক না বেটি? আরে জিরো হুকা। ঠিক না বেটি? সাহেব হইতা রহমতে খুদা যদি পাইতে চাও, রহমতে আলমের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, রহমতে খুদা পাইলিবা। সুবহানাল্লাহ। রহমতে আলমকে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাতুন নবী সম্মেলন চলতেছে। ঠিক না বেটি? কোরআন শরীফের মধ্যে কেন আমার ডাইনি ভাই ওলামায়ে কেরাম ভর্তি আছেন, কোনো জায়গার মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম,
কোন নবীকে রসুলকে আল্লাহ রহমতুল লিল আলামিন বলেন নাই। একমাত্র আখির জামানার নবী, বিশ্ব নবী আমিন আল্লাহ তাজদারে মদিনা সরকারে দো আলম মোহাম্মদ আরবি, আমাদের নবী, বিশ্ব নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আন্তর্জাতিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনে রহমতুল লিল আলামিন বলেছেন। ঠিক না? ঠিক না বেঠিক? কোরআন শরীফ 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি, আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি শুধু দুনিয়ার আলমে, দুনিয়ার জন্য না। যত আলম আছে আল্লাহ জমান আলামিন, যত আলম আছে, আলমে দুনিয়া, আলমে বরজব, আলমে মালাকুত, আলমে সামাওয়াত, আলমে মিসাল, যত আলম হইতে পারে আল্লাহ আলামিন জমা আনছেন, বহু আনছেন ওলামায়ে কেরাম বুঝলা। আল্লাহ বলেন শুধু আলমে দুনিয়ার জন্য না, আসমান ওয়ালার জন্য আল্লাহর নবী আপনি রহমত, জমিন ওয়ালার জন্য রহমত, বরজখ ওয়ালার জন্য রহমত, আলমে মিসালের জন্য রহমত, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। ঠিক না বেটি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আশিকের রসুল শাহির বলেন শুধু অজুদাস রহমতুল লিল আলামিন, শুধু অজুদাস রহমতুল লিল আলামিন, মসজিদেও শুধু হামারু এ জমিন, মসজিদেও শুধু হামারু এ জমিন। আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আলমের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, মহিলাদের জন্য রহমত, ছেলের জন্য রহমত, মেয়ের জন্য রহমত, সমস্ত মখলুকাতের জন্য আল্লাহর নবী রহমত। ঠিক না বেটি? শুধু অজুদাস রহমতুল লিল আলামিন, শুধু অজুদাস রহমতুল লিল আলামিন, মসজিদেও শুধু হামারু এ জমিন। সুবহানাল্লাহ। তারপর শেখ কাতিয়া বলতেন রহমতে খুদা ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নেককারদের জন্য আল্লাহ রহমত করিম। নেককার যারা আল্লাহর নবীর অনুসরণ করে, রহমতুল লিল আলামিন অনুসরণ যারা করেন তারা নেককার। ঠিক না বেনি? তো সাহেব কইতা রহমতে খুদা, আল্লাহর রহমত পাইতে হলে রহমতে আলম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করো, আল্লাহর রহমত পাইলিবা। ঠিক না বেটি? হাজিরিন মজলিস, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছি, বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস আছে। উলামায়ে কেরাম বসতেছেন আল্লাহর রসুলের এই মহব্বত সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু আছে, বাবু হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রসুলের মহব্বত সাধারণ বিষয় না, এটা আপনার আমার মহব্বত না, আল্লাহর নবীর সাথে মহব্বত রাখা। ইমাম বুখারী বলে মিনাল ঈমান, হুব্বুর রসুলে মিনাল ঈমান। রসুলের মহব্বত এটা ঈমানের অংশ বিশেষ। ঠিক না বেটি? আরো জিরো হোক। ঠিক না বেটি? রসুলের মহব্বত ঈমানের অংশ বিশেষ। পুরুষের দিলে রসুলের মহব্বত থাকতে হবে, মহিলাদের দিলে রসুলের মহব্বত থাকতে হবে, ছেলের দিলে রসুলের মহব্বত থাকতে হবে, মেয়ের দিলে রসুলের মহব্বত থাকতে হবে। মিনাল ঈমান, ইমাম বুখারী বাবা যে এটা ঈমানের অংশ বিশেষ, মুসলমানদের জন্য এটা ঈমানের বিশেষ অংশ আল্লাহর নবীর মহব্বত। ঠিক না বেটি? আরো জিরো হোক। ঠিক না বেটি? বারাদুল ইসলাম এই বাবের মধ্যে হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অন্যান্য আলফাজ দিয়া অন্য হাদিসও আইছে করিব করিব মানা। তো আল্লাহ রাসূলের ফরমান উলামায়ে কেরাম বলছে লা ইউমিনু লা নফিকা কামিল। যারা আল্লাহ রাসূল তোমাদের মধ্যে যারা তার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আলো আওলাদ, অন্যান্য মানুষ সবার মহব্বত তো অবশ্যই আছে। স্ত্রীর মহব্বত ফিতরি এটা আছে, মা বাবার মহব্বত সবাই দিলেও আছে, হাইটা থাকতো। এই মহব্বতের যে আল্লাহর নবীর মহব্বত যত সময় বেশি হবে না তত সময় সে কামিল মুমিন হইতে পারবে না। ঠিক না বেরি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবের মহব্বত থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত বেশি হইতে হবে। ঠিক না বেটি? আর নাহলে কামিল মুমিন হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম
তারা দেখাইয়া গেছেন, ঠিক না বেঠিক? একজন আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরাম আসহাবি খান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, তাদের মধ্যে তার অনুসরণ করবা, তোমরা শরীরের সঠিক রাস্তা হয়ে যাবা। সুবহানাল্লাহ জোরে হোক, আরো জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে স্ত্রীর মহব্বতের চেয়ে বেশি মহব্বত আল্লাহ নবীকে দিয়েছিল। মাল ছেলে মেয়ের মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত বেশি ছিল ছেলে মেয়ের মহব্বত থেকে, ঠিক না বেটি? জিহাদের ডাক আসছে, সাহাবায়ে কেরাম খবর ফাও মতো তলবার করতে বাহির হয়ে গেছেন, গিয়ে বিবিকে সারিয়া ছেলে মেয়েদেরকে সারিয়া চলে গেছেন জিহাদের ময়দানে। রসুলের এশকার মহব্বত বেশি ছিল, ঠিক না বেটি? মাশুকো সে ক্যা মজা है आशिकों से पूछियो, माशूकों से क्या मजा है आशिकों से पूछियो, अरे शाख गुल में क्या मजा है, अरे शाख गुल में क्या मजा है, अरे बुलबुलों से पूछियो शाख गुल में क्या मजा है, अरे बुलबुलों से पूछियो। সুবহানাল্লাহ। আরো জিরে হুকা সুবহানাল্লাহ। মাসুকের মধ্যে কি মজা আছে আশিককে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের ইশকার মহব্বতের মধ্যে কি মজা আছে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, হযরত উসমানকে জিজ্ঞাসা করেন, হযরত আলীকে জিজ্ঞাসা করেন, তারা বলে দিবে রসুলের মহব্বতের মধ্যে কি মজা আছে, ঠিক না বেঠিক? আরো জিরে হুকা, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে রসুলের ইশকার মহব্বত আছে, ঠিক না বেঠিক? জঙ্গে বদরের মধ্যে আগের দিন রাতে আল্লাহ রসুল দোয়া করতেছেন, মুসলমান 313 জন, উট হম, ঘোড়া হম, তীর হম, তলোয়ার হম, রসদ হম, মালদল হম, কাফির হল 1000-এর উপরে, তাদের ঘোড়া বেশি, তীর বেশি, তলোয়ার বেশি, তাদের দনদৌলত বেশি, তাদের রুটি সালান বেশি। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। শুধু জমাতে আল্লাহ বড় জমাকে গালিব করতে পারে, ঠিক না বেটি? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশে, আল্লাহর সাহায্যে শুধু জমাত বড় জামাতের উপরে কামিয়াব হইতে পারে। 313 জন সাহাবী 1000-এর উপরে কাফির মুশরিকের মোকাবিলার মধ্যে সাহাবায়ে কেরামরে আল্লাহর রসুলকে আল্লাহ জয় দান করছে, ঠিক না বেটি? আরো জিরো হোক, ঠিক না বেটি? আগের দিন রাত্রে আল্লাহ রসুল দোয়া করতেছেন বদরের মাঠ, ময়দানে বদরের মধ্যে, মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে এই মাঠ আছে, হাজি সাহেব বলে দেখছেন, ওলামাকে দেখছে। আল্লাহ রসুলের দোয়া করতে করতে সাদ্দর ভরি গেছি। সুবহানাল্লাহ বন্যা। আয় আল্লাহ, আমরা তো কম আর কাফিররা বেশি, আগামী কালকে আল্লাহ তুমি আমরা ইজ্জত রেখো, আমরা জয় দান হইল। আবু বকর সিদ্দিক সামনে আগে বলছে, আয় আল্লাহ রসুল আপনি আর খান বানা, আপনার সাদ্দর হয়ে গেছে এই খানটা কি, আমি আল্লাহর কসম হয়ে বলতেছি, আয় আল্লাহ রসুল আপনার দোয়া কবুল হয়ে গেছে, আগামী কালকে ওই ময়দানে বদরের মধ্যে আল্লাহ রসুলের জয় হবে, মুসলমানদের জয় হবে, কাফিররা বাগ্যা এই বদরের মাঠ থেকে যাইতে বাধ্য হয়ে যাবে, ঠিক না বেটি? বেরাদুল ইসলাম সাহাবাকে মায় আল্লাহ রসুল চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার ডান দিক থেকে তলোয়ার বাজি করবো, আমি আপনার বাম দিক থেকে তলোয়ার করবো, আপনার সামন দিক থেকে আমি লড়বো, আপনার পিছন দিক থেকে লড়বো। আয় আল্লাহ রসুল যত সময় আমরা জান ভিতরে আছে, আমরা আপনার পক্ষে মক্কার কাফিরদের বিরুদ্ধে, আবু জাহেলের বিরুদ্ধে, আবু লহবের বিরুদ্ধে, উতবা সাহেবার বিরুদ্ধে আমরা তলোয়ার বাজি করতে যাবো যত সময় পর্যন্ত আমাদের বডির ভিতরে জান থাকবে, ঠিক না বেটি? কিরকম মহব্বত ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ রসুল্লে দিয়া, ঠিক না বেটি? আরো জিরোগা, ঠিক না বেটি? والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. الله أكبر. সাহাবায়ে কেরামের চিহ্ন আলামত ছিল সিমাহুম ফি উজুহিম, তাদের চেহারার মধ্যে নমাজের দাগ, তাদের কপালের মধ্যে। এরা হলেন সাহাবায়ে কেরাম। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রসুলের আশিক ছিলেন, রসুলের পাগল ছিলেন,
আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম, ঠিক না? আল্লাহ বলেন আমি নবীর সাহাবায়ে কেরাম আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ঠিক না বেঠিক? আরো জিরো হোক, ঠিক না বেঠিক? শুধু পুরুষ না, মহিলা সাহাবিয়াদের মধ্যেও রসুলের মস্কার মহব্বত আছে, ঠিক না বেঠিক? আরো জিরো হোক, ঠিক না বেঠিক? জঙ্গে উহুদ থাকি যখন ফিরত আইছেন, আওয়াজ আইছে, কেউ বলছেন মুনাফিকে উড়াইছে, কেউ বলছেন যে শয়তানি উড়াইছে, রসুল শহীদ হয়ে গেছেন। আসলে রসুল জিন্দা আছেন। মদিনার পুরুষ, মদিনার মহিলারা সময় করতে গিয়ে বাহির হয়ে গেছে, কান্দার রুল পড়ছে মদিনাতে। আজান শেষ হয়ে যাক, আজান বলছে ভাই, আজান শেষ হয়ে যাক, সংক্ষিপ্ত একটা দোয়া করবেন।